আপনার স্বামী ইমরানের সাথে আলম হাসানের স্ত্রী শর্মিলার পরকীয়া সম্পর্ক রয়েছে, যার কারণে আলম হাসানের সংসার কি ভেঙে যায়? সে একটু মোবাইলে একটু কথা টথা বলে, মোবাইলে বা একটু মেসেজ করে এতটুকুই। কাদের সাথে? মানে থাকে না অনেক সময় যে মেয়েরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন কথা বলে আর কি, যে হ্যাঁ কেমন আছো, হাই হ্যালো, এতটুকুই এরকম। আচ্ছা, আলম হাসান একটু অভিযোগ করেছিল রাত 12টা বাজে, 12টা বা 1টা বাজে ইমরান ভাইকে একটি মেসেজ করে, সেই মেসেজটা নাকি আপনার হাতে পড়েছে। আমি কথা বলছি। কি লিখেছিল বা কি কথা হয়েছিল একটু বলুন। সে তখন তার পরিচয় দিছে হাই বইল্লা, পরে আমি বলছি যে হ্যাঁ আমি সময়। পরে সে বলতেছে যে আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, তো আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন, ফ্রি আছেন? আমি বলছি হ্যাঁ আছি, বলেন। তো তখন তো রাত 12টা বাজে, শুয়ে আছি, তো ফ্রি তো আমি আছি। পরে সে বলতেছে যে একটা মেয়ের ব্যাপারে কথা বলতেছে, তো আলম হাসান এমন এমন করতেছে, একটা মেয়ের সাথে কথা বলে, দেখা করে। মানে আলম হাসানের ব্যাপারে নাকি অনেক অভিযোগ আছে যে সে মেয়েদের আচ্ছা, সাথে সেটা কথা আমি বলে। বলি, ভাঙ্গায় বলি। বিষয় হচ্ছে ওর বউ ফোন দিছে, আলম হাসানের বউ ওরে বলতেছে যে আমি আবার একটা মেয়ের সাথে কথা বলি। মানে ওই সময় ওর নাম হচ্ছে সেজুকা। তো ওর নামটা আমি এখানে আসতে হয়েছে, ওর সাথে কথা বলে ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। মানে আমি ওর মেয়ের সাথে কথা বললি, ওর সাথে আবার আলম হাসান প্রেম করছে। তো ওর বউ আবার এই বিষয়টা আমাকে মানে বলার জন্য আর কি, যে আপনি যার সাথে কথা বলেন, এ, আলম হাসানও তার সাথে রাত্রে 12টা না 1টা নাই শুরু করছে। পরে আমি হচ্ছে ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করে ওর আমি ব্লক করে দিছি ইনস্টা। এরপরে আর ওর সাথে আর কোনোদিন কথা হয়নি, যে তুই একটা মানে অন্য মানুষের সংসার ভাঙতেছস, তুই আমার সাথে ঝামেলা করতেছিস, এই সাথে এইগুলা করে আমি ব্লক করে দিই। ওকে নিয়ে আবার ওই মেয়েকে নিয়ে আমাদের পরিবারেও একটা ঝগড়া হয়েছিল সময়ের সাথে। পরে আমি তো আসলে এখানে আমার ভুল ক্রমে কথা বলে ফেলছি, আমি পরে এটা বিষয়টা আমি বাদ দিয়ে দিয়েছি। পরে এখানে ওর সাথে আলম হাসানের সম্পর্ক হয়। আলম হাসান ওর সাথে হচ্ছে 100-তে 99। 1% কম কেন? 1% কম। সে একটু মানে অন্যরকম ছিল আগে, কিন্তু এখন জানি সে ভালো হয়ে গেছে, অনেকটা লাইনে আসছে। তবে আমি এটা বলবো না যে সে আলম হাসানের বউয়ের সাথে কথা বলছে, বা হ্যাঁ যদি একটা মেয়ের সাথে কথা বলে, বড় যে 3 দিন পারিব, এর বেশি পারিতে পারবো না, আমার কাছে সে ধরা খাইবেই। আচ্ছা, কি ধরনের কারণে ভাইদের সম্পর্কটা ভেঙে যায়। এইটা গ্রামে গেলে দেখা যায় ভাই বউর জন্য ঝগড়া করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আলম হাসান ওর সাথে কথা বলে, ওর বউ আমাকে এটা পরে জানায়। পরে আমি ওই মেয়েকে জানাই যে হচ্ছে দেখো হচ্ছে আলম হাসানের বিষয়ে কথা বলতে পারলে আমার সাথে কথা বলতে না। আমি এটা বলে আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। প্লাস হচ্ছে আহ পরে আলম হাসান আমার ফ্রেন্ড সুজনকে ফোন দিয়ে বলতেছে যে দিনের বেলা যে এই ও আমার বউর সাথে কি রাত্রে 12টার সময় কথা বলে। আরে বেটা, তোর কাছে কি কল রেকর্ড আছে না কোনো স্ক্রিনশট আছে? তুই কল রেকর্ড বা স্ক্রিনশট সবগুলা যায় না শুই না এসে আমাকে এসে ধর যে তুমি কেন হচ্ছে আমার ওয়াইফের সাথে কথা বললা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি একটা প্রমাণ দেখ, খালি মুখে এসে ভাই বলে যাচ্ছে। পাবলিক এগুলা কি বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু ও মুখে এসে বলে যাচ্ছে একটা প্রমাণ দেখ। যারা দালালি করতেছে ওরা এসে একটা প্রমাণ দেখ, স্টেটমেন্ট দেখ। মুখের কথা কেন ভাই দিব? আমার শর্মিলার সাথে কথা বলছি, আমাকে একটা কল রেকর্ড দেখ, প্রমাণ দেখ। প্রেম করছি, প্রেম করলে দেখা হবে, একসাথে ছবি থাকবে, বয়স থাকবে, রোমান্টিক কথা থাকবে। এগুলা না ভাই, ভিত্তিহীন কথা বাধা বলে একজনের নাম বিক্রি করে ভিউ কামানোটা ঠিক না। আলম হাসান হচ্ছে ভিউ ব্যবসা শুরু করছে। আচ্ছা ভাবি